আর্জেন্টিনা জিতলো, কিন্তু মনের মতো করে কি জিততে পেরেছে? সেই নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আমরা এই আর্জেন্টিনা টিমকে দেখেছি, ভালো টিমের সাথে কিন্তু তারা দুর্দান্ত টেক্কা টেক্কি দিয়ে ম্যাচ খেলে, কিন্তু ক্যাপো ভার্দে টিম এই কিন্তু আর্জেন্টিনার চাইতে তুলনামূলক অনেক ছোট দল। সেই ক্যাপো ভার্দেই কিন্তু আর্জেন্টিনাকে প্রায় ম্যাচটা শেষ করে দিচ্ছিল, হারিয়েই দিচ্ছিল। মেসি প্রথমে গোল পেলেও তারপরে কিন্তু লম্বা গোল পায়নি কোনো দল। তারপরে ক্যাপো ভার্দে 59 মিনিটের মাথায় একটা গোল দিয়েছে, দুর্দান্ত গোল দিয়েছে। তারপরে এক একে দর্শকদের মাথায় হাত হয়েছে, কারণ আর্জেন্টিনার মধ্যে একটা বড় টিম, মেসির দলের টিম, সে কিনা ড্র করবে একটা তুলনামূলক আর্জেন্টিনার চাইতে ছোট দলের সাথে, সেটা কিন্তু মানা যায় না। তারপরে শুরু হলো খেলা, 90 মিনিট পার করে আর্জেন্টিনা গোল দিল। এটা কিন্তু ভাববার বিষয়, শেষ মুহূর্তে এইভাবে গোল হয়ে যাওয়া, এটা কিন্তু ক্যাপো ভার্দের উপরেও চাপ বাড়ালো এবং আর্জেন্টিনাকে একটু অ্যাডভান্টেজ দিল। তারপরে ক্যাপো ভার্দেও গোল করলো, তারা কি কম নাকি? 2-2। 2-2 কিন্তু প্রায় ম্যাচ শেষের দিকে, ম্যাচ শেষ হবো করছে। তারপরে এক্সট্রা টাইম দেওয়া হলো, ম্যাচকে তো জিতাতে হবে একজনকে, তার জন্য অনেক লম্বা এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল। তারপরে শেষ ম্যাচ ফ্রিতে গোল পাওয়া আর্জেন্টিনা ম্যাচটা জিতে নিল। শেষের গোলটা ফ্রি বলবো, একটা বিপক্ষ টিম যখন তোমাকে একটা গোল দিয়ে দিবে তখন ফ্রি নয় তো কি? তোমরা তো কেউ গোলটা দাওনি, মেসি দেয়নি, না আলভারেজ, না মার্টিনেজ, কে দিয়েছে গোলটা? সেই বিপক্ষ দলে গোল করে তোমাদেরকে ম্যাচটা জিতিয়ে দিল। এরকম একটা ম্যাচ যদিও আর্জেন্টিনা জিতেছে, কিন্তু আজকে আর্জেন্টিনা যে স্যাটিসফাই করে জিতেছে এবং দর্শককে যে স্যাটিসফাইং করেছে, সেটা কিন্তু আজকের ম্যাচে হয়নি। কারণ আর্জেন্টিনা যেরকম প্লেয়ার আছে, স্টার প্লেয়ার মেসি, তারা কিন্তু একটা, দুটো, তিনটা, চারটা গোল দিয়ে আজকে ম্যাচে জিততে পারতো, কিন্তু শেষ ম্যাচ কি হলো? 3-2 এবং আর্জেন্টিনা শেষ ম্যাচ জয়ী হলো। আর্জেন্টিনা যদি এই ম্যাচে হেরে যেত তাহলে তার মান সম্মানের যে কি হতো সেটাই ভাবছি। হ্যাঁ, মুখ দেখাতে পারতো না, সেটা অন্যান্য টিমের কাছে হোক, বা ব্রাজিল সাপোর্টারদের কাছে হোক, বা অন্যান্য টিমের সাপোর্টারদের কাছে হোক। আর্জেন্টিনা জিতেছে, রাউন্ড 8-এ গেছে, রাউন্ড 16-এ গেছে এবং পরবর্তী ম্যাচ ভালো খেলবে। পরবর্তী ম্যাচ আছে ইজিপ্টের সাথে, আর্জেন্টিনা পরবর্তী ম্যাচ খেলবে ইজিপ্টের সাথে, আশা করছি সেই ম্যাচেও জিতবে।